গাজীপুরে যে ৫টি আসন ছিল সেই ৫টি আসনকে আবারও সেখান থেকে কিন্তু ৬ নাম্বার আসন ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনার। বাগেরহাট যে ৪টি আসন ছিল সেই ৪টি আসন থেকে ৪ নাম্বার আসন ভেঙে কিন্তু গাজীপুরে একটি আসন কিন্তু বাড়ানো হয়েছিল। এর আগে গাজীপুরে কিন্তু ৫টি আসন ছিল। সেই আসন আ ৫টি আসন থেকে ৬ নাম্বার আসন করা হয়েছে। সেটি গাজীপুর সিটি কর্পোরেশনের যে ৫টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড এবং গাজীপুরের যে টঙ্গী পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব এই ৩টি এলাকা এবং ৫টি ওয়ার্ড নিয়ে কিন্তু গাজীপুর ৬ আসন করা হয়েছে। গাজীপুর হচ্ছে একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু ভোটার সংখ্যা অনেক বেশি। বেশি থাকার কারণে সেখানে কিন্তু আসলে গাজীপুর ২ এবং ৫ আসনকে ভেঙে সেটা কিন্তু গাজীপুর ৬ আসন করা হয়েছিল। নির্বাচন কমিশনার সেটা ৬ আসন ঘোষণা করেছিল। কিন্তু আজকে হাইকোর্টের একটি আ রোল জারি হয়েছিল। সেই রোলে কিন্তু আসলে সেই রিট করা হয়েছিল। সেই রিটে কিন্তু আসলে সেই আ গাজীপুরে কিন্তু ৫টি আসনই বহাল রেখেছে এবং বাগেরহাটের যে ৪টি আসন ছিল সেই ৪টি আসনে কিন্তু বহাল রেখেছে। সেক্ষেত্রে আসলে আমরা এখানকার যারা স্থানীয় যারা ভোটার রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বলেছিল যে যেটা জানাচ্ছিল যে গাজীপুর ২ আসনটি যে ভোটার সংখ্যা সেখানে প্রায় ১০ লাখের উপরে বেশি ভোট। সেই ভোটের কারণে আসলে মানুষের যে ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে যে আসলে ভোট দেওয়া সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা কেন্দ্রে একজন আসনে প্রত্যেকটা কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি অনেক চোখে পড়ার মতো। কিন্তু গাজীপুর যে ৬ আসনটি করা হয়েছিল সেই ৬ আসনের পরে কিন্তু সেই ৬ আসনে কিন্তু বিএনপির অনেক একাধিক প্রার্থী রয়েছিল। তারা কিন্তু আ আ এই ৬ আসনকে ঘিরে তাদের যে প্রচারণা এবং বিভিন্ন জায়গায় আসলে তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি কিন্তু আসলে অব্যাহতি রেখেছিল এবং তারা সেটা চালিয়ে যাচ্ছিল। আজকে যে নির্দেশনা এসেছে যেই হাইকোর্ট থেকে যে আ আ গাজীপুর ৬ আসনকে বাতিল করা হয়েছে। তারপর থেকে আসলে যারা বিএনপির প্রার্থী ছিল তারা আসলে বিভিন্নভাবে আসলে কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছেন। কারণ গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকার কারণে এখানে কিন্তু মানুষের অনেক লোকবল অনেক বেশি। কিন্তু এখানে যে মানুষের যে ভোটার সংখ্যা সেটাও কিন্তু অনেক বেশি। তার কারণে আসলে এই ৬ আসন হলে ২ টি আসন ভাগাভাগি হলে আ তাদের কিন্তু আসলে এই যে নির্বাচনের যে বিএনপির প্রার্থী সেখানে কিন্তু ২ টা ভাগে আসলে বিভক্ত হয়েছিল। এখন এটা আ এই ৬ আসন বাতিল করার ফলে আসলে সেই যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু প্রতিক্রিয়া রয়েছে। আমরা এখনো তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তারা আসলে তাদের যে ঢাকা কেন্দ্রীয় নেতারা রয়েছে সেখানে কিন্তু তারা যোগাযোগ করছেন। এই আসন কিভাবে বহাল রাখা যায় সেই ক্ষেত্রে। তাছাড়াও আসলে সাধারণ ভোটার যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যেটা আসলে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটার বাইরে আসলে তাদের কোনো মতামত নেই। তারপরও আসলে এই যে ভোটার যারা আসলে প্রার্থী ছিল তাদের যে ব্যক্তি সমর্থক ছিল তারা কিন্তু অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে তারা আজকে ২ থেকে ৩ মাস ধরে যখন এই আসনকে গাজীপুর ৫টি আসনকে ভেঙে ৬টি আসন করা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন প্রার্থীর সমর্থকরা কিন্তু মাঠে কাজ করেছিল। সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই তাদের এখন মানে তারা বিভ্রান্তকর অবস্থায় পড়েছে। সেই প্রতিক্রিয়া কিন্তু তারা জানিয়েছেন। তাছাড়াও আসলে আমরা গাজীপুর জেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম। এখনো তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। সেই বিষয়ে আসলে উনি আরো অনেক গণমাধ্যম যোগাযোগ করেছে। সেক্ষেত্রে বিষয়ে এখনো তিনি কোনো মন্তব্য করেনি। তিনি যেটা বলেছেন যে হাইকোর্টের নির্দেশনা আদেশ হয়েছে। সেক্ষেত্রে আবারও আপিল হতে পারে। আপিল হওয়ার পরে আসলে যদি পুনরায় আবার কোনো ধরনের সিদ্ধান্ত হয় গাজীপুর ৬ আসনকে নিয়ে তাহলে তারা সেটা বিষয় নিয়ে কথা বলবে। তার পাশাপাশি আমরা যে দেখেছি এই ৬ আসন ঘোষণার পরে আসলে যেসব প্রার্থী রয়েছে প্রায় ৮ থেকে ১০ জন প্রার্থী রয়েছিল এই গাজীপুর ৬ আসনে। সেই প্রার্থীরা কিন্তু তারা যে ৩১ দফা যে দাবি রয়েছে সেই দাবি কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আসলে ভোটারদের কাছে সেই ৩১ দফা দাবি তারা উপস্থাপন করেছেন। বিভিন্ন নির্বাচনী মিছিল করেছেন, নির্বাচনী যে আপনার গণসংযোগ সেটা করেছেন, নির্বাচনী পথসভা করেছেন, নির্বাচনী সভা করেছেন। সেই জায়গা থেকে কিন্তু এখন তাদের ব্যাক পেতে হচ্ছে। তারা কিন্তু আগামীকাল থেকে আর গাজীপুর ৬ আসন নিয়ে কোনো নির্বাচনী প্রচারণা এবং গাজীপুর কোনো ধরনের ভোটারদের কাছে যে তাদের ক্যাম্পিং সেটাও আসলে আর করতে পারবে না। এখন সামনে যদি তারা এই নির্বাচন গাজীপুর ৬ আসনে আবার যদি ঘোষণা করা হয় সে হাইকোর্টে আপিল হলে তারপরে আসলে
আসলে তারা এই নির্বাচনে প্রচারণা কাজ চালিয়ে যেতে পারবেন। আর গাজীপুর 2 আসনকে ভেঙে এবং গাজীপুর 5 আসনকে ভেঙে কিন্তু এই গাজীপুর 6 আসন করা হয়েছিল। এখানে কিন্তু গাজীপুরের 4টি আসনেই কিন্তু আসলে গত কয়েক সপ্তাহ আগেই সেই আসলে যে বিএনপির প্রার্থীগুলো সেগুলো কিন্তু আসলে ঘোষণা করা হয়েছে। শুধু এই গাজীপুর 1 আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। সেটি আসলে বলেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে সেটা পরবর্তীতে জানানো হবে। সেটির সিদ্ধান্ত এখনো আসেনি। সেই সিদ্ধান্ত আসার পর আসলে তারা এই গাজীপুর 1 আসনকে সিদ্ধান্ত জানাবে। কিন্তু গাজীপুর 6 আসন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো ধরনের কথাই বলেনি। গাজীপুর 6 আসনের কোনো তথ্যই উনি দেননি। যেটি হাইকোর্টে যখন মামলা এটা নিয়ে হাইকোর্টে রিট চলছিল সীমানা নির্ধারণ নিয়ে, সেই বিষয়ে আসলে উনি কথা বলেনি। কিন্তু আজকে হাইকোর্ট থেকে সেই নির্দেশনা এসেছে যে গাজীপুরের যে 5টি আসন সেই 5টি আসনই বহাল থাকবে, সেখানে কিন্তু আর কোনো আসন বাড়ানো হবে না। বাগেরহাটের যে 4টি আসন সেই 4 আসন কেটে কিন্তু গাজীপুরে 198 নাম্বার আসন করা হয়েছিল। সেই 98 আসন কিন্তু আর হচ্ছে না। সেটি কিন্তু গাজীপুরের যে 5টি আসন সেটি কিন্তু বহাল রয়েছে এবং বাগেরহাটের যে 4টি আসন সেটি কিন্তু বহাল থাকবে। আমরা বিকেলেই এই সিদ্ধান্ত আসার পর থেকে আসলে সাধারণ যে ভোটার, গাজীপুর 6 আসনের যে ভোটাররা ছিল তাদের কিছুটা উদ্বেগ আমরা দেখেছি। তারা যেটা বলছিল যে এখানে যিনি প্রার্থী হবেন, যিনারা প্রার্থী হয়েছেন সেখান থেকে দল থেকে নির্দেশনা আসবে, তারপরে একজনকে মনোনয়ন দেওয়া হবে, তাকে নিয়ে তাদের জল্পনা কল্পনা ছিল। এখন তারা আসলে সেই জল্পনা কল্পনা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন, কারণ এই আসন আর হচ্ছে না। আমরা এখানকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে আমরা পরবর্তী কথা বলে জানতে পারবো আসলে তাদের প্রতিক্রিয়াটা কি রয়েছে। এবং এই যে সিদ্ধান্ত হওয়ার পরেই আসলে বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন বাজারে, বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে। সর্বোপরি আসলে এই আসন বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে। যতটুকু জানতে পেরেছি আবারও এটা হাইকোর্টে আপিল করা হবে। যারা প্রার্থী রয়েছেন যারা এই আসনে, সেই প্রার্থীরা কিন্তু এটা নিয়ে আপিল করবেন। তারপরে আসলে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। এই ছিল আমার